4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর রাশিয়া ইউক্রেনের সম্পর্কে নতুন মোড়ের আভাস পাওয়া যায় কয়েকদিন আগে। ইউক্রেন যুদ্ধ শেষের দিকে বলেও ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এসব জল্পনা কল্পনার মধ্যেই আবারও রাতভর বিস্ফোরণ আর সাইরেনের শব্দে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 40 জন। ধসে পড়া একটি ভবনের নিচে কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতের হামলায় কিয়েভের 6টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের আরও কয়েকটি এলাকাতেও রুশ বাহিনী আঘাত হেনেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, দক্ষিণাঞ্চলের ওডেসা অঞ্চলের বন্দর ও রেলপথও হামলার লক্ষ্যবস্তু ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কিয়েভের একটি 9তলা ভবনে হামলার পর উদ্ধার অভিযান এখনো চলছে। তার দাবি, রাশিয়া এক রাতেই ইউক্রেনের ওপর 670টির বেশি ড্রোন এবং 56টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জেলেনস্কি আরও জানান, গতকাল মধ্যরাতের পর থেকে রাশিয়া ইউক্রেনের শহর ও জনপদে 1560টির বেশি ড্রোন ব্যবহার করেছে। যুদ্ধ শেষের দিকে যাওয়ার কোনো ইঙ্গিত যে নেই, এই হামলায় সেটি স্পষ্ট হয়ে উঠল। তিনি পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করার আহ্বান জানান। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, আহতদের মধ্যে 2 শিশুও রয়েছে। জরুরি সেবা বিভাগ বলছে, হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল জাজিরার সাংবাদিক অড্রে ম্যাকেলপাইন কিয়েভ থেকে জানিয়েছেন, গত 36 ঘন্টায় ড্রোন ব্যবহারের দিক থেকে এটি ছিল যুদ্ধের অন্যতম বড় হামলা। তার ভাষায়, কিয়েভে একের পর এক বিস্ফোরণে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার আগে যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে কিছুটা আশাবাদ তৈরি হয়েছিল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধ হয়তো শেষের পথে যেতে পারে। তবে সেই যুদ্ধবিরতি বেশি দিন টেকেনি। উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তোলে। মঙ্গলবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই ইউক্রেন ও রাশিয়া আবার দূরপাল্লার ড্রোন হামলা শুরু করে। এর মধ্যে ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে, পুতিনের সাম্প্রতিক মন্তব্যকে অবস্থান নরম করার ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। বুধবার রাশিয়া আবারও দাবি করেছে, যুদ্ধবিরতি ও পূর্ণাঙ্গ শান্তি আলোচনার আগে ইউক্রেনকে পুরো ডনবাস অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে। কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন বলছে, এমন শর্ত মানে কার্যত আত্মসমর্পণ।